গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছেন আপনারা? পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন। আবার বেরিয়ে পড়েছি একটি নতুন ব্লগের উদ্দেশ্যে। আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে যাব হচ্ছে আপনাদের সকলের প্রিয় এবং সবারই প্রিয়, আমারও প্রিয় বড় মায়ের মন্দিরে, অর্থাৎ নৈহাটির বড় মায়ের মন্দিরে যাব আজকে পুজো দিতে। দুর্গাপুজোর সময় ভেবেছিলাম যাব যে পুজো দিতে, কিন্তু আর যাওয়া হয়নি। এবার যাব, মানে আজকে যাচ্ছি। দুদিন পরেই কালী পুজো। এবারে ওখানে কালী পুজোর দিন শুনছি মন্দির বন্ধ থাকবে, সেই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেব। আর এই মুহূর্তে কি কি ওখানে পরিবর্তন হয়েছে, কি কি নিয়ম কানুন চলছে, কালী পুজোর আগে কি নতুন বড় আপডেট, সবটাই থাকছে আপনাদের জন্য। পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের জার্নিটা। চলুন শুরু করা যাক। এখন রয়েছে শিয়ালদা স্টেশনে, এখান থেকে আমাদের জার্নি নৈহাটি লোকাল। এখন নৈহাটি লোকাল ধরে নৈহাটি যাব, চলুন। রানাঘাট লোকাল দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা রানাঘাট লোকালেই উঠবো। তো এখন সিট খোঁজার চেষ্টা, উঠছি রানাঘাট লোকালে, কারণ নৈহাটি লোকালটা আমরা পাইনি। তো এই ট্রেনটা মোটামুটি ফাঁকা আছে, এটাতেই আমরা চলে যাবো। আমরা নৈহাটি জাংশনে নামলাম, এবার আমরা এখান থেকে বেরোবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা মন্দিরের দিকে যাব। তবে আজকে ট্রেনটা বড্ড লেট করলো, অনেক আগে চলে আসার কথা ছিল, তবে বড্ড লেট করেছে। এখন যাই, কারণ আমি আগে কোনোদিন আসিনি, এটা আমার প্রথমবার। তার জন্য কোন দিক থেকে যেতে হবে এটা জানি না, তবে দেখি। এখন 1 নম্বরের দিকে যাচ্ছি। আমরা স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে গিয়েছি। তো এই মন্দিরে যাওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর রিক্সাও রয়েছে, 20 টাকার বিনিময়ে মন্দির পৌঁছে দেবে। তো আমরা হেঁটেই গেলাম একদম সামনে, এই রাস্তা থেকে একদম সোজা। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, এখানে অনেক দোকানপত্র রয়েছে বিভিন্ন প্রসাদের ডালা কেনার জন্য। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, তবে আজকে জানি না ভিড় কিরকম হবে, কারণ শুনেছি যে আগামীকাল মন্দির খোলা থাকবে এবং পরশুদিন থেকে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। আবার সেই মন্দির খুলবে হচ্ছে পুজোর পর, মানে সম্ভবত 1 তারিখে মনে হয়, আমি সঠিকটা জানি না, আমি আপনাদেরকে জেনে জানাচ্ছি। তবে আজকে এবং আগামীকাল এই দুদিনই মন্দির খোলা থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার কালকে খোলা রয়েছে, এরপরে মন্দির বন্ধ হয়ে যাবে। তবে এই মুহূর্তে আপনারা যারা মন্দিরে আসবেন, মন্দিরে আসার জন্য কিন্তু ভোগ প্রসাদের যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তো এখন যাই, কি পরিস্থিতি বলছি। মন্দির যাওয়ার আগে কিন্তু এখানে অনেক পুজো হয়, সেই পুজোর প্যান্ডেল কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আর এই দেখুন, অলরেডি কিন্তু মন্দির এখানে কিন্তু পুজোর প্রস্তুতি তুঙ্গে। এখানে কিন্তু কাঠামো তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেই কাঠামো। এখানে কিন্তু প্রচুর ডালা রয়েছে, এখানে 50 টাকা থেকে বিভিন্ন রকমের ডালা পাওয়া যাচ্ছে।
প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে পুজো দিয়ে ফিরছেন, আর আমরা যাচ্ছি, দেখি ভিড় কিরকম রয়েছে। অলরেডি কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর রাস্তার দুপাশেই কিন্তু প্রচুর প্রসাদের কাউন্টার রয়েছে। আপনারা যারা পুজো দেবেন তারা কিন্তু এখান থেকে প্রসাদ কিনে নিতে পারেন। এখানে কিন্তু প্রচুর প্রসাদের কাউন্টার রয়েছে। আমরা ইতিমধ্যে রয়েছি বড়মার মন্দিরের সামনে, আর আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে প্রতিমার বড়মার প্রতিমার পুজো হয় সেটা কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। বড়মার কিন্তু কাঠামো তৈরি হয়ে গিয়েছে, আর সেই প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে রয়েছে। এখানে কিন্তু প্রচুর কাজ ইতিমধ্যে চলছে। আমরা এখন রয়েছি মেন মন্দিরের সামনে। মেন মন্দিরের সামনে কিন্তু এই মুহূর্তে অনেক ভিড় রয়েছে। লাইনটা দেখি কোথায় গিয়ে শেষ হয়েছে, এবং মানুষজন এখনো দাঁড়িয়ে। দেখি মনে হয় গঙ্গার সামনে গিয়ে লাইনটা শেষ হয়েছে। কত থেকে ডালা শুরু হচ্ছে? মায়ের সম্পূর্ণ ডালা আছে 51 টাকা, তার উপরে আছে 101 টাকা, তার উপরে আছে 501 টাকা, মানে মিনিমাম 51 টাকা থেকে শুরু হচ্ছে। 51 টাকা থেকে। আচ্ছা, ওর মধ্যে কি কি থাকছে? আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি লাইনে। ইতিমধ্যে লাইনে কিন্তু প্রচুর ভিড়, আর দেখতেই পাচ্ছেন পেছনে প্রচুর লাইন, আর আমরা একদম শেষে দাঁড়ালাম এসে। এই লাইনটা কখন শেষ হবে আমরা জানি না, মূল মন্দিরের সামনে আমরা কখন পৌঁছবো, তবে অনেকটাই ভিড়। তো এখন যাওয়া যাক, দেখি কখন গিয়ে পৌঁছাই, আপনাদের একবার লাইনটা দেখাই। আমরা মোটামুটি অনেকটাই এগিয়ে চলে এসেছি। ভাবছিলাম যে অনেকটা ভিড়, কিন্তু সময় অনেক লাগবে, কিন্তু না, লাইনটা অনেক তাড়াতাড়ি এগোচ্ছে। আমরা প্রায় মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ সময়, তারপর আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করছি।
আমরা এখন রয়েছি বড়মার মন্দিরের একদম মন্দির প্রাঙ্গণের ভেতরে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। আসলে আজকে বৃহস্পতিবার, আগামীকাল অবধি মন্দির খোলা রয়েছে, তারপর কালী পুজো পড়ে যাচ্ছে বলে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। আবার মন্দির খুলবে কালী পুজোর পর পর, অর্থাৎ কারণে আজকে প্রচুর মানুষের ভিড় রয়েছে। কিন্তু আমরা মোটামুটি তাড়াতাড়ি ঢুকে গিয়েছি, লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। সদানন্দ পাল আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। আমরা 9:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের 11টার মধ্যে পুজো কমপ্লিট হলো। মোটামুটি হালকাই ভিড় ছিল। আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে মন্দির কিন্তু আগামীকাল খোলা থাকছে এবং তারপর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শনিবার দিন। মন্দির আবার ওপেন হবে কালী পুজো সোমবার, বৃহস্পতিবার ভাসান হবে, তারপরের শনিবার মন্দির ওপেন হবে। আর আপনারা যারা আজ কালকের মধ্যে আসছেন, অর্থাৎ বৃহস্পতি শুক্রবার দিন, তাদের কিন্তু আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এখন কিন্তু ভোগ খাওয়ানোর এখানে যে নিয়মটা রয়েছে, বিনামূল্যে আপনারা ভোগ পাবেন, সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। এটা আপনারা এখন পাবেন না, এটা আবার পুজোর পর চালু হবে। এই গঙ্গাতে কিন্তু প্রচুর মানুষ স্নান করে তারপর এখান থেকে কিন্তু দণ্ডি কাটা শুরু করে। অনেক মানুষ এখানে স্নান করছে, এখান থেকেই শুরু হবে দণ্ডি কাটা স্নান করার পর। মায়ের একটা ছবি নিয়ে নিলাম, আর এটা টানিয়ে রাখবো ঘরে। অনেক দিনের ইচ্ছে ছিল এটা নেবার, এলাম যখন নিয়ে নিলাম। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। বেরিয়ে পড়ছি আমরা মন্দির থেকে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল।
আমাদের একদিনের এই বড় মার দর্শন। বহুদিন ধরে এর অপেক্ষায় ছিলাম, হচ্ছিল না, কোনোভাবে আসতেই পারছিলাম না প্রত্যেকবার। এইবার যাই হোক, এবার চলে এসেছি, এবার পুজো দিয়েছি। এবার মনটা শান্ত হলো যে অনেকদিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না, এখন এসে পুজোটা দিলাম। আবার আসবো, আবার কখনো আসবো। কালী পুজোতেও আসার ইচ্ছে আছে, দেখছি এখন কি হয়। তবে যদি কালী পুজোয় আসি তাহলে আপনাদেরকে এই পুজোর বড়মার মন্দিরের আশেপাশে যে জাঁকজমকপূর্ণ বড় বড় পুজোগুলো হয় সেগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ভিডিওর। পরবর্তী প্রত্যেকটি ব্লগে আরো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, সঙ্গে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখুন, যাতে নোটিফিকেশন তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে। ততক্ষণ স্টে টিউন।